প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। শিক্ষা খাজার অনুকারী ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। তো তোমরা জানো যে কোভিড-19 মহামারী সারা বিশ্বে এক আতঙ্ক বিরাজমান করে ফেলেছে। তো আমি তোমাদেরকে বলবো যে এই মহামারীকে আতঙ্ক না ভেবে সচেতন হতে হবে এবং সচেতনতার সাথে এর মোকাবেলা করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত বিভিন্ন বুলেটিন প্রচার করা হচ্ছে সচেতনতামূলক। তোমরা দেখে থাকবে যে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না এবং সর্বোপরি পরিবারের সকলকেও সচেতন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, শিক্ষা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ। আমি তোমাদের সুবিধার্থে কিছু বিষয় বোর্ডে লিপিবদ্ধ করে রেখেছি। আজকে তোমাদের যে বিষয়গুলো আমি আলোচনা করব, প্রথমত হচ্ছে সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজ বিজ্ঞান প্রথম অধ্যায়ে তোমরা এটা পাবে। পার্ট 1-এ রয়েছে সমাজ বিজ্ঞানের ধারণা ও প্রামাণ্য সংজ্ঞা। এছাড়াও রয়েছে সমাজ বিজ্ঞানের প্রকৃতি পার্ট 2। পার্ট 3-এ আছে সমাজ বিজ্ঞানের পরিধি। পার্ট 4-এ আছে সমাজ বিজ্ঞানের শাখা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজ বিজ্ঞানের ধারণা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে সকল মনীষীদের কথা স্মরণ করতে হবে, তার মধ্যে রয়েছেন জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার। এছাড়াও রয়েছেন সেন্ট টমাস অ্যাকুইনাস, ম্যালিনস্কি, কার্ল ম্যানহেম। এছাড়াও রয়েছে গিন্সবার্গ, প্রমুখ সমাজবিজ্ঞানী, যাদের সমাজবিজ্ঞানের ধারণা আলোচনা করতে গেলে যাদের অবদান আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসি সমাজবিজ্ঞানের জনক। সমাজবিজ্ঞানের জনক হচ্ছে সেন্ট অগাস্টিন। তিনি সর্বপ্রথম 1839 সালে সর্বপ্রথম এই সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। অবশ্য সমাজবিজ্ঞান শব্দটি তো আর একদিনে আসেনি, কি বলো তোমরা? সেন্ট অগাস্টিন সম্পর্কে আমরা একটু জেনে নিই। সেন্ট অগাস্টিন হচ্ছেন ফরাসি দার্শনিক। তিনি ফ্রান্সের মাল্টি পলিমোরিয়ায় 1798 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার মোটামুটি এই সমাজের যে চিন্তা, যে দর্শন, সর্বপ্রথম তিনি সোশ্যাল ফিজিক্স নামে একটি বই রচনা করেন। পরবর্তীতে তার নাম পরিবর্তন করে সোশিওলজি নামকরণ করেন। এই সোশিওলজি, সোসাস, যার শাব্দিক অর্থ হচ্ছে সোসাস অর্থ সঙ্গীত এবং লগোস গান বা বিজ্ঞান, এই দুই শব্দের সমন্বয় এই সোশিওলজি শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ হচ্ছে সমাজ বিজ্ঞান। আমরা জানি সমাজ বিজ্ঞান নামটা যদিও বিজ্ঞান লাগানো আছে, কিন্তু এখানে কোনো সূত্র নেই, তোমাদের ভয়ের কিছু নেই। আর আমি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা
প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় অতিক্রম করে আজকে কলেজে আসছে। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। কলেজে এসেছ, তোমাদের কাছে এই বিষয়টা নতুন, কিন্তু নতুন হলে বিষয়টা অত্যন্ত সহজ এবং অত্যন্ত জানার একটা ব্যাপার, মজার একটা ব্যাপার। এই সমাজ বিজ্ঞান করে তোমরা অত্যন্ত জ্ঞান অর্জন করতে পারবে। যেমন আমরা যেখানে ছিলাম, যে সেন্ট অগাস্টিন সমাজ বিজ্ঞানকে মোটামুটি সমাজের যে দৃষ্টিবাদী পজিটিভিজম এই বিষয়ে সমাজে ব্যাপক আলোকপাত করেছেন। তিনি 3 stages of law অর্থাৎ অগাস্টিন ত্রয়স্তরের সূত্র আবিষ্কার করেছেন। ত্রয়স্তরের সূত্রটা কি, এটা তোমাদের জানা দরকার। ত্রয়স্তরের সূত্র হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর এবং মেটাফিজিক্যাল স্টেজ এবং ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর এবং দৃষ্টবাদী স্তর। দৃষ্টবাদী স্তরটাই হচ্ছে যে আজকের বর্তমান সমাজ ব্যবস্থা, আজকের যে জ্ঞান বিজ্ঞানের পোশাক, সেটাই হচ্ছে হলো দৃষ্টবাদী যুগ। তো আমাদের আলোচনায় সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ আলোচনা করতে গেলে আরেকজন সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন, যিনি 1332 খ্রিস্টাব্দে তিউনিস শহরে জন্মগ্রহণ করেন। সে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি বিশ্ব ইতিহাস নামে একটি বই রচনা করেন, যার আরবি নাম হচ্ছে কিতাব আল ইবদা। তো সমাজ বিজ্ঞানের আদি পিতা বলা হয় এই ইবনে খালদুনকে। কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজ বিজ্ঞানের আদি পিতা হিসাবে আমাদেরকে ইবনে খালদুনের নামটাও স্মরণে রাখতে হবে। তো সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান, সমাজের মানুষের বিজ্ঞান। এই সমাজ বিজ্ঞান হচ্ছে ব্যাপক, এর আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও আমি সমাজ বিজ্ঞানের ধারণা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করলাম। এবার আমরা প্রামাণ্য সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সমাজ বিজ্ঞান একটা বিশাল ব্যাপার। এর সর্বজন গঠিত কোন সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্নভাবে তাদের বক্তব্য প্রদান করেছেন এবং বিভিন্ন মনীষী বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা তন্মধ্যে কিছু সংজ্ঞা আলোচনা করব। আমরা জানি সমাজবিজ্ঞানী গিডিংসের মতে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান। আবার সমাজবিজ্ঞানী এমিল ডুইখেম বলেছেন যে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সামাজিক কথাটা অত্যন্ত ছোট, যে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, সমাজ বিজ্ঞান সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। কথাটা ছোট হলেও আমরা যদি তাৎপর্য বিশ্লেষণ করি, এই সংজ্ঞাটি ব্যাপক থেকে ব্যাপকতর হবে। কিভাবে? আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু একটা প্রতিষ্ঠান। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি প্রতিষ্ঠান? এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তো এই এমিল ডুইখেমের সংজ্ঞার আলোকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে তোমাদের সাথে মত বিনিময় করছি, তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। পাশাপাশি আরো প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আমরা যদি এই প্রতিষ্ঠান নিয়ে ব্যাপক আলোচনা করা যাবে। তো এমিল ডুইখেম এক কথায় সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। অন্যদিকে দুইজন সমাজবিজ্ঞানী যৌথভাবে তাদের সংজ্ঞা প্রদান করেছেন। সমাজবিজ্ঞানী উইলিয়াম গ্রাহাম সামার এবং ফ্রাঙ্ক ওয়ার্ড দুইজন যৌথভাবে বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। কথাটা অত্যন্ত ছোট না বন্ধুরা?
সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। কিন্তু আমরা যদি এই সমাজের বিজ্ঞান এটাকে বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, ব্যাপক ব্যাপক আলোচনা করা যাবে। যেমন এই সমাজে রয়েছে পরিবার, এই সমাজে রয়েছে বিবাহ, এই সমাজে ধর্ম, প্রথা, প্রতিষ্ঠান, আদর্শ, মূল্যবোধ, এই সব কিছুকে এক কথায় তিনি পঞ্জীভূত করেছেন যে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। এছাড়াও আরো বিভিন্ন সমাজ বিজ্ঞানী তাদের স্ব সংজ্ঞা প্রদান করেছেন। যেমন সমাজ বিজ্ঞানী স্মলের মধ্যে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রক্রিয়া নিয়ে আলোচনা, সামাজিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। অন্যদিকে এলটি হফহাউস বলেছেন সমাজ বিজ্ঞান মানুষের মনে ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। অতএব আমরা বলতে পারি যে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা অত্যন্ত ব্যাপক এবং বিভিন্ন সমাজ বিজ্ঞানী তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। যেমন তোমরা নিজেরাও সমাজ বিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে পারো, তোমরা নিজেরাও লেখাপড়া করে সমাজ বিজ্ঞানী হতে পারো। যেমন মানব কল্যাণের জন্য সুশৃঙ্খল পাঠ ও অধ্যয়ন করা হচ্ছে সমাজ বিজ্ঞানের কাজ। এটা আমার নিজের সংজ্ঞা। আমি মাঝে মাঝে আমার ক্লাসে বলে থাকি, আমার স্টুডেন্টদের বলে থাকি। তো তোমাদেরকে বলছি মানব কল্যাণে সুশৃঙ্খল পাঠ এবং অধ্যয়ন করা হচ্ছে সমাজ বিজ্ঞানের লক্ষ্য। তো তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা সমাজ বিজ্ঞানের সংজ্ঞা? সমাজ বিজ্ঞানের আরো অনেক সংজ্ঞা রয়েছে, আরো বহুবিধ সংজ্ঞা রয়েছে। আমরা তার মধ্যে থেকে কয়েকটি সংজ্ঞা আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পাঠ 2 সমাজ বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করব। সমাজ বিজ্ঞানের প্রকৃতি, সমাজ বিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই সমাজ বিজ্ঞানের প্রকৃতি অন্তর্নিহিত। যেমন গানের প্রত্যেকটি শাখারই নিজস্ব প্রকৃতি রয়েছে, গানের প্রত্যেকটি শাখারই নিজস্ব প্রকৃতি রয়েছে। তেমনি সমাজ বিজ্ঞানেরও স্বতন্ত্র এবং বৈশিষ্ট্য প্রকৃতি বিদ্যমান। তাই আমরা বলতে পারি যে গানের শাখা হিসেবে সমাজ বিজ্ঞানের স্বতন্ত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য বিদ্যমান, যা সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখা থেকে বিষয়টিকে আলাদা সত্তা দান করেছে। সমাজ বিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের পারস্পরিক সম্পর্ক এবং দৈনন্দিন কার্যাবলী, যেমন আচার আচরণ, ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও গবেষণা করে থাকে। সুতরাং প্রকৃতিগত দিক থেকে সমাজ বিজ্ঞান পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। আমরা এটা বলতে পারি যে সুতরাং প্রকৃতিগত দিক থেকে সমাজ বিজ্ঞান পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। সমাজ বিজ্ঞান অন্যান্য ভৌত বিজ্ঞানের তত্ত্বের ন্যায় সমাজ বিজ্ঞানেরও অনেক তত্ত্ব রয়েছে। তাছাড়া অন্যান্য বিজ্ঞানের বিকাশ যেভাবে চলমান, তেমনি সমাজ বিজ্ঞানের বিকাশে সামাজিক মানুষের আচার আচরণ, কার্যাবলী, পারস্পরিক সম্পর্ক বিষয়ে অনুসন্ধান চলমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃতিগত দিক দিয়ে সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ অধ্যয়নই হচ্ছে সমাজ বিজ্ঞান। প্রকৃতিগত দিক দিয়ে পূর্ণাঙ্গ অধ্যয়নই হচ্ছে সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন সমাজের একটি বিশেষ দিকের উপর আলোকপাত করে থাকে, কিন্তু সমাজ বিজ্ঞান গোটা সমাজের উপর, গোটা সমাজকে নিয়ে অধ্যয়ন করাই হচ্ছে সমাজ বিজ্ঞানের মূল লক্ষ্য এবং মূল কাজ। এই শাখাসমূহ সমাজের বিশেষ দিকের উপর ব্যাপক আলোচনা করে। বিভিন্ন শাখা সমাজের বিভিন্ন দিকের উপর ব্যাপক আলোচনা করে, কিন্তু সমাজ বিজ্ঞান গোটা সমাজকে নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ সমাজ বিজ্ঞান হচ্ছে গোটা সমাজের সামগ্রিক অধ্যয়ন। তোমরা কি বুঝতে পেরেছ? সমাজ বিজ্ঞান হচ্ছে গোটা সমাজের
সামগ্রিক অধ্যয়ন। তো ভৌত বিজ্ঞানের মতো সমাজ বিজ্ঞানের পরীক্ষাগার নেই, কিন্তু এই গোটা সমাজটাই হচ্ছে সমাজ বিজ্ঞানের পরীক্ষাগার। এই গোটা সমাজই হচ্ছে সমাজ বিজ্ঞানের পরীক্ষাগার। সমাজ বিজ্ঞানে তোমরা এটা মনে রাখবে, এটা সবসময় মনে রাখবে, সমাজ বিজ্ঞানে কিন্তু কল্পনার কোনো স্থান নেই। সমাজ বিজ্ঞান হচ্ছে অত্যন্ত ব্যাখ্যাত্মক, বিশ্লেষণাত্মক এবং যুক্তি নির্ভর একটি বিজ্ঞান। এই জন্য সমাজ বিজ্ঞানকে বিজ্ঞানও বলা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা রাখি অনেকদিন বাসায় বন্দী হয়ে আছে। আমরা জন্ম প্রসঙ্গে যাব, বাসায় বন্দী হয়ে আছে, বাসা থেকে হয়তো ঠিক মতো বেড়াতে পারছো না, বাইরে যেতে পারছো না, স্কুলে আসতে পারছো না, কলেজে আসতে পারছো না। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলবো, বিশেষ করে যারা এবার 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা চিন্তা করো না, এই মহামারী থাকবে না, একসময় সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা বাসায় লেখাপড়া শুরু করে দাও, কারণ আমাদের নিয়মিত অনলাইন ক্লাস চলছে। যার যে বিষয় আছে সব বিষয়ের উপরই আমাদের শিক্ষকরা ক্লাস নিচ্ছে। তোমরা অবশ্যই বাসায় বসে ক্লাসগুলো দেখবে, তোমাদের উপকার হবে এবং আমাদের পরিশ্রম সার্থক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ালেখার পাশাপাশি আবার কিন্তু একটু আলোচনা করব। তোমরা যে শিক্ষার্থী, তোমাদের মান হচ্ছে 1। তোমরা ভালো গান জানো, তার জন্য 1-এর ডানে একটা 0, কত হলো 10। আবার তুমি ভালো কবিতা লিখতে পারো, তোমার মান হলো 100। অর্থাৎ এইভাবে তোমার যত মেধা থাকবে পাশে 0 থাকবে, 10, 100, 1000 আরো। কিন্তু তোমার বামে যদি 1 না থাকে তাহলে এই 0গুলো 0। এই জন্য আমি আশা করব তোমরা নিয়মিত বাড়িতে বসে লেখাপড়া করবে, তাহলে তোমাদের বামের 1 বহাল থাকবে এবং তোমাদের জীবন সফল হবে। আর যারা কলেজে আসার পরে আলাদা একটা তোমাদের শরীরের মধ্যে ভাব চলে আসে, সেই ভাব থাকবে, তোমাদের কিন্তু জীবন ব্যর্থতার অতল গহরে নিমজ্জিত হবে। এই জন্য আমার আহ্বান, শিক্ষক হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা সুশৃঙ্খল জীবন যাপন এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর যে আলোচনা করবো সমাজ বিজ্ঞানের পরিধি। সমাজ বিজ্ঞানের পরিধি আমরা কিছুক্ষণ পূর্বে সমাজ বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করেছি, এবার আমরা সমাজ বিজ্ঞানের পরিধি আলোচনা করব। সমাজ বিজ্ঞানের পরিধি সম্পর্কে আমরা জানব। সমাজ বিজ্ঞানের পরিধি হচ্ছে অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত, এবং প্রত্যেক বিজ্ঞানেরই একটি কর্মপরিধি রয়েছে, তেমনি সমাজ বিজ্ঞানেরও কর্মপরিধি রয়েছে অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। সমাজ বিজ্ঞানের, সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজ মনোবিজ্ঞান, সমাজকর্ম, বিভিন্ন শাখা বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে থাকে। আর সমাজ বিজ্ঞান সামগ্রিক সমাজ ব্যবস্থা এবং পারস্পরিক সম্পর্ক, দৈনন্দিন কার্যাবলী এবং সুশৃঙ্খল জীবনযাপনের লক্ষ্যে সমাজবিজ্ঞান বিশেষ ভূমিকা রাখে ও গুরুত্ব প্রদান করে থাকে। সমাজের সব ঘটনা ও সৃষ্ট ব্যবস্থা সমাজকে বাদ দিয়ে নয়। আমাদের জীবন জীবিকা সমাজকে নিয়ে আবর্তিত হয়, তাই মানুষের সৃষ্টি এবং কল্যাণের সাথে সম্পর্কিত সব বিষয়ে সমাজ বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। এই কথাটা তোমরা আবার শোনো। মানুষের সৃষ্টি এবং কল্যাণের সাথে সম্পর্কিত সব বিষয়ে সমাজ বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শাখা কোথা থেকে শুরু এবং কোথায় শেষ হয়েছে
তা নির্দিষ্ট করে বলা কঠিন। ইতিহাস, অর্থনীতি, মন ও শরীর সম্পর্ক বিষয় সমূহ, ধর্ম, শিক্ষা বিজ্ঞান, রাজনীতি, আইন, শিল্প প্রভৃতি সব বিষয়ের সাথেই সমাজ বিজ্ঞানের একটা গভীর সম্পর্ক বিদ্যমান। সমাজ বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রেও এসব বিষয়ের চাহিদা অনুযায়ী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সমাজ বিজ্ঞানের পরিধিও ক্রমশ ব্যাপকতর হচ্ছে। সৃষ্টি হচ্ছে সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। আবার এসব শাখাসমূহের বিভিন্ন অংশে ব্যাপক ও বিস্তৃত গবেষণার মাধ্যমে সৃষ্টি হয়েছে বহু প্রশাখা, যেমন অপরাধ বিজ্ঞান, পরিবার ও বিবাহের সমাজতত্ত্ব, চিকিৎসা সমাজ বিজ্ঞান, শিক্ষা সমাজ বিজ্ঞান, আত্মহত্যা সমাজ বিজ্ঞান, অর্থনৈতিক সমাজ বিজ্ঞান প্রভৃতি। তাই সময় চাহিদার সাথে এর ব্যাপ্তি ও পরিধি বিস্তৃত হয়েছে। সমাজ বিজ্ঞানের গবেষণার ক্ষেত্র ব্যাপক, তাই এর অনুসন্ধানের ক্ষেত্রভিত্তিক প্রশাখা সৃষ্টি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা সমাজবিজ্ঞানের পরিধির ভিতরে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, সেই শাখা প্রশাখা গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন ঐতিহাসিক সমাজ বিজ্ঞান। প্রত্যেকটি সমাজেরই উদ্ভব ও বিকাশের ইতিহাস রয়েছে। রাজনৈতিক সমাজ বিজ্ঞান। রাজনৈতিক সমাজ বিজ্ঞান রাষ্ট্র উৎপত্তি ও ক্রম বিকাশ নিয়ে আলোচনা করে। গ্রামীণ ও নগর সমাজ বিজ্ঞান। গ্রামীণ ও নগর সমাজের উৎপত্তি, ক্রম বিকাশ, সমাজ কাঠামো প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। পরিবার সমাজ বিজ্ঞান। পরিবার সমাজ বিজ্ঞান পরিবারে রয়েছে বিবাহ, বৈবাহিক অস্থিতিশীলতা এবং বিবাহের ধরন ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করে। আইনের সমাজ বিজ্ঞান। সামাজিক মানুষকে শৃঙ্খলিত রাখার জন্য উদ্ভব ঘটেছে আইনের সমাজ বিজ্ঞান। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক সমাজ বিজ্ঞান। সাংস্কৃতিক সমাজ বিজ্ঞান সমাজ জীবনের এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের সমাজ বিজ্ঞান। ধর্মের উৎপত্তি, বিকাশ এবং এর প্রভাব নিয়ে ধর্মের সমাজ বিজ্ঞান আলোচনা করে। সামাজিক মনোবিজ্ঞান। সামাজিক মনোবিজ্ঞান ব্যক্তির পেশনা, মনোভাব, ব্যক্তিত্ব প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করে সামাজিক মনোবিজ্ঞান। সামাজিক জনবিজ্ঞান। সামাজিক জনবিজ্ঞান রাষ্ট্রের জনসংখ্যার ঘনত্ব, কাম্য জনসংখ্যা এবং জনসংখ্যার বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক জনবিজ্ঞান আলোচনা করে থাকে। এছাড়াও রয়েছে সামাজিক পরিসংখ্যান। সামাজিক যে কোনো গবেষণার ক্ষেত্রে সামাজিক পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও রয়েছে চিকিৎসা সমাজ বিজ্ঞান। চিকিৎসা সমাজ বিজ্ঞান সাধারণত সমাজ জীবনে মানুষের স্বাস্থ্য সমস্যায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং আমাদের বর্তমানে যেটা চলমান কোভিড-19, এই ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান ব্যাপক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। পরিবেশ সমাজ বিজ্ঞান। পরিবেশ সমাজ জীবনের একটা অপরিহার্য উপাদান। আমরা জানি প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা বিভিন্ন বিষয়ের উপর পরিবেশ বিজ্ঞান আলোকপাত করে থাকে। শিল্প সমাজ বিজ্ঞান। শিল্প সমাজ বিজ্ঞান শিল্পের উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করে থাকে। এছাড়াও সাহিত্য সমাজ বিজ্ঞান। যুগে যুগে বহু সাহিত্য রচিত হয়েছে এবং সাহিত্য সংস্কৃতি সমাজের বাইরে নয়, সমাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও রয়েছে শিক্ষা সমাজ বিজ্ঞান। শিক্ষা হচ্ছে সমাজ গঠনের মূল ভিত্তি, আর এই শিক্ষার উপর ভিত্তি করে আজকে আমি তোমাদের অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এটাই বলবো যে সমাজ জীবনের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যা শিখলাম
সমাজবিজ্ঞানের তত্ত্বীয় বিকাশ, সমাজবিজ্ঞানের ধারণা, প্রামাণ্য সংজ্ঞা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি ও সমাজবিজ্ঞানের শাখা। তো আজকে পর্যন্তই থাক বন্ধুরা। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব এবং তোমরা বাড়িতে এই প্রথম অধ্যায়ের যে বাকি টপিকগুলো আছে একটু কষ্ট করে তোমরা দেখবে। আমরা আবার